বাবা কেমন আছে গো? কেমন আবার থাকবে, সারাদিন হাঁপাচ্ছে আর কাশছে। এই চৈতালি, চৈতালি, বাবাকে একটু জল দিয়ে জানা রে। এই নাও বাবা। নিয়ে যা গ্লাস। মা, দাদু চা চাইছে। কি করে চা দেব? ঘরে চা পাতা আছে নাকি? চা পাতা নেই কেন? তুমি কবে চা পাতা এনেছো খেয়াল আছে তোমার? ঘরেতে অভাব, ঘরেতে অভাব তো ভগবান আমাকে ঘোচালো না। আপনাকে ডেকেছে। কোথাও ডেকেছেন? হ্যাঁ, আজই আপনাকে দেখা করতে বলেছেন। আজই? হ্যাঁ। আমি নিশ্চয়ই যাব আজকে। হুজুর, হুজুর, ঠাকুর মশাই এসেছেন। ভেতরে আসতে বলো। ঠাকুর মশাই ভেতরে আসুন। ও, বসো। না হুজুর। তুমি আরাধনের ছেলে? আহ, তুমি নিশ্চয়ই শুনেছ আমার মা গতকাল গত হয়েছে। হ্যাঁ হুজুর, বিলক্ষণ শুনেছি। জানো, তোমার বাবা আমাদের জমিদারিতে পুরোহিতগিরি করতে, আর শুধু তাই নয়, নিত্য রাধা মাধবের সেবাও করতে। তবে কি জানো, একটা কথা তোমাকে বলি, তোমার বাবা একটু একগুঁয়ে, বুঝেছ? একটু একগুঁয়ে। যদিও মানে পুজো আচারের ব্যাপারে কোনো খুঁত রাখতেন না, তবে খুঁত হলেও মেনেও নিত না, বুঝেছ? একদিন কি হলো জানো, তোমার বাবার সঙ্গে আমার মনের তুমুল তর্কাতর্কি, আর এই কথাটা বাবার কানে পৌঁছতেই বাবা তো রেগে আগুন। ওই পুরোহিত মশাইকে বাড়ি থেকে বার করে দিলেন। শুনেছি হুজুর, সবই অদৃষ্ট। জানো, আমার মনের একান্ত এটা চাইনি তোমার বাবার মতো এত গুণসম্পন্ন পুরোহিত বাড়ি থেকে বিতাড়িত হয়, আমার এটা চাইনি। বাবা যখন সিদ্ধান্ত নিয়েছে, মা তখন এটা কিছুতেই মেনে নিতে পারেনি, কিছুতেই না। অনেক অনেক বোঝাবার চেষ্টা করেছিলেন, কিন্তু বাবা রাজি হননি। হয়তো মা মনে মনে কষ্ট পেয়ে থাকলো,
করার তো কিছু ছিল না। যখন মা মৃত্যু শয্যায়, আমাকে ডেকে বলল, শাম, আমার মৃত্যুর পর আমার শ্রাদ্ধ শ্রাদ্ধে যেন হারাধন পুরোহিতই করে। জানি না, হয়তো প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন। আমার মনে হয় তার ধারণা হয়েছিল যে তার জন্যই বোধহয় তোমার বাবার কাজটা চলে গেছে। কিন্তু হুজুর, আমার বাবা তো... আমার কথা এখনো শেষ হয়নি। আমি জানি তোমার বাবা অসুস্থ, সেটা আমি ভালো করে জানি। আর উনি যে এই কাজটা করতে পারবেন না, সেটাও আমি জানি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কাজটা তোমাকেই করতে হবে। তাহলে লতিকান্ত, একটা কথা শুনো। বলুন। মায়ের ইচ্ছা অনুসারে শ্রাদ্ধের দান সামগ্রীতে খাট, বিছানা, গয়না যেন ঠিক মতো থাকে, আর সমস্ত জিনিস সব গুছিয়ে তুমি নিয়ে গিয়েও, বুঝেছ? ঠিক আছে হুজুর, কোনো ত্রুটি হবে না। বেশ, তাহলে আমি এখন আসি হুজুর। যাও। হ্যাঁ শোনো, তুমি যদি শ্রাদ্ধটা ঠিক মতো সম্পন্ন করতে পারো, একেবারে ত্রুটিহীন, তাহলে আবার আমাদের রাধা মাধবের মন্দিরে সেবার জন্য তোমাকে নিযুক্ত করব। মায়ের ইচ্ছা অনুসারে 5 বিঘে জমি দানপত্র তোমার বাবার হাতে আমি নিজে গিয়ে তুলে দিলাম। সূর্য, দেখে যাও বাবা কেমন করছে। দেখে যাও বাবা কেমন করছে। হয়েছে? হ্যাঁ, বাবা কেমন করছে দেখো। কি হয়েছে? দেখে যাও বাবা কেমন করছে। বাবা? কি- বাবা? বাবা? কি হলো? বাবা? দেখো দেখো বাবা? কি মনে হচ্ছে? বাবা? হ্যাঁ হ্যাঁ, কে? বাবা নেই। বাবা নেই? না। বাবা চলো চলো। একদম চিৎকার করবে না। আমি চুপ করতে বলেছি, একদম চিৎকার করবে না। কান্নাটা বন্ধ করো, কান্নাটা বন্ধ করো, একদম চিৎকার করবে না। কালকে আমার কাজ আছে। কি করছো? হ্যাঁ, কি করছো তুমি? ওটো 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 কি করছো? কি করবে? বাবাকে খাটের তলায় ঢুকিয়ে দেবো। তুমি পাপ করছো। পাপ পুণ্য পরে বুঝবো, এখন আমার যা বলছি তাই করো। চুপ, এই চুপ।
কান্নাটা বন্ধ করো। ধরো, ধরো। পুরোহিত মশাই, কর্তাবাবু যে ডাকছেন, সাধ্যের কাজে দেরি হয়ে যাচ্ছে। ওই ওই কর্তাবাবুর লোক এসছে, ডাকছে, যেতে হবে। তাহলে তাহলে যাই যাবে? যাই, না গেলে কর্তাবাবু কি ভাববেন? না না, যাই যাই যাই। ঠাকুরমশাই, কাজটা তো ঠিক মতো হলো, এবার আমরা যাই। আপনি সব গুছিয়ে নিন জিনিসপত্র। এই যে ঠাকুরমশাই, কর্তাবাবু বললেন আপনি এখন বাড়ি চলে যান। কর্তাবাবু পরে গিয়ে আপনার বাড়িতে আপনার বাবার হাতে সব দিয়ে আসবে। বলছিলাম কর্তাবাবু যাবেন কেন? আমি তো নিয়ে যেতে পারতাম, উনি কষ্ট করে। না না না, ঠিকই আছে, কর্তাবাবু আপনার বাড়ি থেকে দিয়ে আসবে, কোনো চিন্তা নেই। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, হ্যাঁ, আমার কর্তামশাই এই জিনিসগুলো পাঠিয়ে দিয়েছেন আপনার বাবার হাতে তুলে দেওয়ার না, জন্য। বলছি বাবা তো অসুস্থ, উনি নিতে পারবেন না, শুয়ে আছেন, আমার হাতে দিন। না 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 না, আপনার হাতে নয়, আপনার বাবার হাতে তুলে দেবে। যাও, বলছেন না, যাও, উনি যাও, 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 অসুস্থ। চলো। উনি অসুস্থ, উনি নিতে পারবেন না, উনি অসুস্থ, উনি নিতে পারবেন না। কি হয়েছে? বাবা তো মারা গেছে। মারা গেছে? হ্যাঁ, আর বাবার মৃতদেহটাকে ওই ওই চৌকির তলায় ঢুকিয়ে রেখেছে। চৌকির তলায়? মারো মারো মারো। আমি পাপ কাজ করবো না। আমি কাজ করবো না। আমি ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি কাজ করবো না, আমার ছেড়ে দাও, আমি পারছি না, আমি পারছি না, Oh,